মথুরার রাজা ছিলেন রাজা উগ্রসেন। উগ্রসেনের ছেলের নাম ছিল কংস, আর মেয়ে হচ্ছে দেবকী। দেবকী খুব শান্তশিষ্ট, খুব ভালো মেয়ে। কিন্তু কংস কংস খুব দুষ্টু, খুব বদমাইশ। যদিও সে তার বোনকে খুব ভালোবাসতো, কিন্তু সে নিজে কিন্তু খুব বদমাইশ ছিল। তারপর যখন কংস বড় হলো, তখন সে রাজা উগ্রসেনকে কারাগারে বন্দি করে দিয়ে নিজেই রাজা হয়ে বসলো। কিন্তু সে তো দেবকীকে খুব ভালোবাসতো, তার বোন। সেই জন্য সে দেবকীকে তার বন্ধু বাসুদেবের সাথে বিয়ে দিয়ে দিল। এবার বিয়ের দিনই হলো আকাশবাণী, দৈববাণী, যে ওই দেবকীর অষ্টম সন্তানই হচ্ছে কংসের ধ্বংসের কারণ হবে। ব্যাস, আর কংস যতই দেবকীকে ভালোবাসুক না কেন, তাই বলে দেবকীর সন্তান তাকে মেরে ফেলবে, তাহলে কি আর দেবকীকে বাঁচিয়ে রাখা যায়? সেই জন্য সে তো দেবকীকে সঙ্গে সঙ্গে মারবার জন্য একবার ব্যস্ত হয়ে উঠলো। দেবের স্ত্রী হলো দেবকী, তো বাসুদেব কি করে তার বউকে কি আর মেরে ফেলতে বলবে? তো সে কংসের কাছে অনুনয় বিনয় করতে থাকলো যে তুমি হচ্ছে দেবকীকে মেরো না, দেবকী যা সন্তান হবে সব সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো, তুমি ওদের মেরে ফেলো, কিন্তু আমি দেবকীর প্রাণ ভিক্ষা চাইছি। তো তাই শুনে কংস ভাবলো, কংসও তো দেবকীকে ভালোবাসে, তার বোন, তো সে ঠিক করলো ঠিক আছে তাই তো তাই, কিন্তু বাইরে তো আর রাখা যাবে না। তো সে বাসুদেব আর দেবকীকে কারাগারের মধ্যে বন্দী করে দিল। তারপর যতগুলো বাচ্চা হচ্ছে, সব বাচ্চাদেরকে বাসুদেব ভেবেছিল যে বোধহয় কংস তো নিশ্চয়ই একটুখানি দয়া মায়া হবে, কিন্তু তা না। যতগুলো বাচ্চা হলো, প্রত্যেকটা বাচ্চাকেই মোটামুটি কংস এসে এসে মেরে ফেলতে লাগলো। এই করে মোটামুটি 6টা বাচ্চা কংস মেরেই ফেললো। 7 নম্বর বাচ্চাটা, সেটাকে আর মারতে পারলো না। সেটা কংস জানলো যে দেবকীর গর্ভপাত হয়ে গিয়েছে, কিন্তু আসলে সে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে গেল দৈবিক ভাবে। আর সেই পরে বড় হয়েছিল কৃষ্ণের দাদা বলরাম। এবার আমাদের কৃষ্ণের গল্প। দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ যেদিন জন্মেছিল কারাগারের মধ্যে, সেদিন তো খুব ঝড় জল বৃষ্টি, তার মধ্যে ভগবান বলে কথা। আর তাকে তো কংসকে ধ্বংস করবার জন্যই তো জন্ম হচ্ছে না, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য প্রচন্ড ঝড় জল বৃষ্টি, তার মধ্যেই কৃষ্ণের জন্ম হয়ে গেল। আর দৈবিক ভাবেই সমস্ত কংসের কারাগারের যে দরজা, সব পরপর একটার পর একটা খুলতে লাগলো। আর যত ছিল যারা পাহারাদার, সবাই যে কিভাবে ঘুমিয়ে পড়লো কে জানে, কিন্তু ঘুমিয়ে পড়েছিল সবাই, কেউ জেগেছিল না। আর একটার পর একটা দরজা খুলতে লাগলো, আর ঝুড়ির মধ্যে করে বাসুদেব সেই ছোট্ট আমাদের গোপালকে মাথায় করে নিয়ে যমুনার ধারে পৌঁছে গেল। কিন্তু এবার কি হবে? তখন তো পুরো ঝড় বৃষ্টিতে যমুনা উত্তাল, ওই জল পেরিয়ে কি করে যাবে? কিন্তু আমাদের ছোট্ট গোপালের পা জলের মধ্যে এসে লাগলো, যমুনার জলে, সঙ্গে সঙ্গে নদী পুরো রাস্তা তৈরি করে দিল। এবার উপরে বৃষ্টি পড়ছে, তাতে তো আমাদের কৃষ্ণ, আমাদের ছোট্ট গোপাল ভিজে যাচ্ছে, তো কি করে হবে? সেই জন্য তখন এসে বাসুকি নাগরাজ বাসুকি চলে এলো, 5 মাথা। তো সে এসে ছাতার মতো মাথায় ধরে রাখলো, আর আমাদের বাসুদেব ছোট্ট কৃষ্ণকে ঝুড়ির মধ্যে করে মাথায় নিয়ে যমুনা নদী পার করে বৃন্দাবনে, সেখানেই নন্দের বাড়িতে যশোদার কোলে আমাদের নন্দলালা এরকম লীলা খেলা দেখানো শুরু করেছিলেন। কাল তো জন্মাষ্টমী, সেই কারণেই আমাদের গোপালের গল্পটা ছোট্ট করে বললাম। সবাইকে শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল।